বাবাজিরা রে আমার, দুনিয়াতে যদি জিজ্ঞাসা করে বাড়িটা কার, কয় আমার। এই দালানটা কার, বলে আমার। বাগান কার, বলে আমার। কয় দিঘিটা কার, কয় আমার। কয় এই যে খোদাই বিলের এত বড় বিল, এটার এতটার মালিককে, কয়টা সাইডা নিয়ে আমার। এই মার্কেট কার, বলে আমার। কিন্তু কবি বলেন, চন্দ গুই বাগেমন বস্তানমান, চন্দ গুই বাগেমন বস্তানমান, ইনা গুই গর গরস্তানমান। মানুষ এত বোকামি কেন করে? এত বোকামি কেন করে মানুষ? কেন আমার 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 করে? এগুলা তো আমার না, এগুলা সব কার? জোরে বলেন কার? সব কিছুর মালিক কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, সব কিছুর মালিক আল্লাহ। জোরে বলেন কে? আমরা কয়দিন হরি দিই, তাই মানুষ যে আমার কাকা সেলিগুন কার, কা আমার। জ্ঞানাতি জ্ঞানাতি, ঠিক আছে এটা বলবেন। আমার আমার করিয়া এই যেগুলো আমার বলে, এদের পিছনে জিন্দিগি শেষ করলা, অথচ যে প্রকৃত মালিক সেইটার জন্য তো জিন্দিগি শেষ করো না। কথা ঠিক কিনা? মানুষ কি বোকামি করে? চন্দা গই বাগামান ইনা গই গর গরস্তানমান। মানুষ এই কথা কেন বলে না? এই ঘর আমার না, এই বাড়ি আমার না, এই দালান আমার না, এই টাকা আমার না, এই সম্পদ আমার না। আমার হলো একটা জায়গা, সেটা হলো যেই কবরে আমার বাবা, যেই কবরে আমার মা, যে কবরে আমার দাদা, যে কবরে নানা, যে কবরে পূর্বপুরুষ, যে কবরে আমার ওস্তাদেরা, যে কবরে আমার পিসাবেরা, যে কবরে দুনিয়ার নবীরা, যে কবরে সাহাবীরা, যে কবরে ওলি আল্লাহরা। কাজেই আমিও এই কবরের মালিক। কবর ছাড়া আমার ভাগ্যের কিছু নাই। যারা নিজের সম্পদ কবর মনে করে, তারাই ওলি আল্লাহ হইয়া কবরে যাইতে পারে, তারাই কবরে যাইতে পারে। আর যারা আমার আমার কয়ে শুধু এর পিছনেই দৌড়ায়, তারা কখনো আমল লইয়া আর ইমান লইয়া কবরে যাইতে পারে না। এরা বলল না আমার, শুধু এটাই না, কাজ গাওয়া আজ গাওয়া সাত কাব সগিয়া করে দে, আজ গাওয়া সাত কাব সগিয়া করে দে, আজ গরে শাহ এক আওয়াজ না আমদি। এটা আল্লাহু আকবার কন্যা, আর একটু জোরে কন্যা আল্লাহু আকবার। আমগো দেশের যুবকেরা কয় আমরা আরো বড় হইয়াম, আর বুড়া হইয়াম, বিয়া শাদী করিয়াম, ছেলে মেয়ে হবে, দাদা নানা হইয়াম, এরপরে মসজিদ ধরিয়াম, এরপরে দাঁড়ি রাখিয়াম, এরপরে টুপি মাথার দিয়াম, এরপরে গাঞ্জা খাওয়ান ছাড়িয়াম, মদ খাওয়ান ছাড়িয়াম, শয়তানি বদরামি সব ছাড়িয়া একেবারে পাক্কা দরবেশ হইয়া যাইয়াম। ও যুবকরা, তোমার কি সুযোগটা আছে? জোরে বলেন আছে? এই জন্য কবি বলেন, আজ গাওয়া সাত কাবস গিয়া করে দে, আজ গরে শাহ এক আওয়াজ না আমদে। ও যুবক, নজর করে দেখো কত জোয়ানেরা তোমাদের মতো কবরে ঘুমায় রে। কত জোয়ান কবরে ঘুমায়, আবার তাকে দেখো কত 80 বছর, 90 বছর, 100 বছরের বুড়াও দুনিয়াতে আল্লাহ বাঁচাইয়া রাখছে। এই তারা কথা কই কিলে আপনি করে কি আইছে? বুড়া মানুষ এত কথা কই না। আল্লাহ নজর করে দেখো, 80 বছর, 90 বছরের বুড়াও বেঁচে আছে, কিন্তু তোমাদের মতো কত যুবক কবরে ঘুমায় রে। যেই যুবকের জামা কাপড়ের ইস্তারি দাগ ভাঙতে দেয় না, ধুলাবালি লাগতে দেয় না, কত সাবান লাগাইছে, কত আলিশান করে চুল রাখছে, কত মোজ কাটছে, কত হাই পাই চলছে, কত টাইটুই লাগাইছে, ওই যুবকের কবরে যায় দেখো, তার কবরের মধ্যে দুলপাগাছ উঠে গেছে।
কত গরুয়ে ঘাস খায়, কত ছাগলে খায়, কত কুকুর শুয়ে ঘুমায়, কত বিড়াল ঘুমায়, কত বানর বাসা বেঁধে থাকে। ওই জোয়ানের আওয়াজ গেল কই, বাহাদুরি গেল কই, শক্তি গেল কই? গরু ছাগল গুলা কুকুর আর বিড়াল তাড়াইবার ক্ষমতাও তার কাছে নাই। এই ক্ষমতা তো নাই নাই, তার কবরের কাছে যায় দেখো একটা আওয়াজও নাই। কথা ঠিক কিনা? যাইয়া দেখো একটা আওয়াজও সেখানে নাই। এরপরে বলছেন বেরোদার বেশে গরস্তা নজর কুন, বেরোদার বেশে গরস্তা নজর কুন, হার গাজানা শানে দিশা 100 খুন। দুনিয়াতে এতিমখানা চিনিনি আপনারা? এতিমখানা কত এতিমখানা বাংলাদেশও আছে, আছে না? এতিমেরা লেখাপড়া করে, খাওয়া দাওয়া করে, এতিমখানায় কত জাকাত দেয়, কত চাইলের বস্তা দেয়, কত এতিমের জামা কিনে দেয়, কত এতিম ঘর করিয়া দেয়, কত এতিম কানলে চোখের পানি মুচ্ছা দেয়, আছে কিনা? কিন্তু এটা তো এতিমখানা, ঠিক আছে, এর চেয়ে বড় এতিমখানা একটা আছে, তোরা একটু ওই এতিমখানা যা, এতিমকে খবর ল। এটা কোনটা? এটা কবরস্থান। এটা আল্লাহু আকবার কন্যা রে ভাই। এটা কোনটা? তোমার বাড়ির পূর্ব দিকে, তোমার বাড়ির দক্ষিণ দিকে, তোমার বাড়ির গাটার আগে, তোমার বাড়ির পুষ্কুনির পাড়ে, তোমার বাড়ির ঘাটলার কিনারে, মসজিদের পিছনে যে গোরস্থান, ওই কবরের কাছে যাও। যারাই কবরে শুইয়া ঘুমায় তারাও একদিন এই দুনিয়ার মালিক ছিল, এই বাড়ি ঘরের মালিক ছিল, এই সম্পদের মালিক ছিল। তারাও দুনিয়ায় কত হাসি তামাশা করেছে। আজ তাদের কবরের কাছে যে দেখো তারা কিভাবে ঘুমায় রে। কাজেই এতিমদের খবর লও। ওই দুনিয়ার এতিমেরা যতই বিপদে পড়ে, কত মানুষ বুকে জড়ে আনে, চোখের পানি মুছে দেয়, কত খাওয়া দাওয়ার আয়োজন করে, কিন্তু কবরের এতিমেরা যখন কবরে চলে যায় রে, বিপদে পড়িয়া যত কাঁদবে, যত কাঁদবে রে। ওই কবরের এতিমেরা যত কান্নাকাটি করবে, দুনিয়া কেউ তাদের ডাকে সাড়া দিবে না, দিবে না, দিবে না, কেউ দিবে না। এমনকি তাদের কান্নার আওয়াজও কারো কানে আসবে না। কাজে একদিন তোমরা সে এতিমখানায় যাইবা, বিপদে পড়িয়া কানবা, কবরের পাশে দিয়া কত আপনজন আসা যাওয়া করবে, কত ভাই বন্ধু যাবে রে, কিন্তু তোমার ঢাকা কেউ সাড়া দিবে না রে। সেদিন কানতে পারবা, তোমার কান্নার শেষ নাই, থামাইবার মতো কেউ নাই। একটু চিল্লিয়া বলেন না সুবহানাল্লাহ। কেউ নাই, কেউ নাই। এই জন্য আমার বাবাজিরা, মানুষ যখন মরে যায়, মৃত্যুর পরে রুহটা নিয়ে মালাকুল মউত আসমানে যায়। কোথায়? কথা কন, কোথায়? হুজুরি নিয়ে আসতে কন তাড়াতাড়ি। নয়টা আসার কথা কন। আল্লাহ হুজুরকে নিয়ে আসে। মোহাব্বতে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি রে। ভাইরা আমার শুনেন, এই রুহুটা নিয়া যখন আসমানের কিনারে যাবে রে, কড়া নাড়াবে, বলবে কে? কয় আমি অমুক মালাকুল মউত। ওই বাজনা কাল চাঁদপুর একটা লোক মারা গেছে, তার রুহু নিয়ে আসছি। দারোয়ান বলবে রাখো, দরজা খোলা যাবে না। এই লোকটা সারা জীবন কি করেছে, পুরা জিন্দেগীর নথিপত্র আমার কাছে। আমার আল্লাহ অর্ডার দিয়েছেন, এ লোকটা নেককার, এ লোকটা ইমানদার, এ লোকটা আল্লাহর
এ লোকটা আল্লাহর পরহেজগার বান্দা, আল্লাহ ওয়াদা দিয়েছেন রূহ নিয়ে আসমানের কাছে আসলে আমি যেন দরজা খুলে দেই। তখন দরজা খুলে দেওয়া হবে, এইভাবে 7 আসমানের দরজা খুলে যাবে। এরপরে জান্নাতের কিনারে রূহটা নিয়ে যাবে, জান্নাতের দরজা খুলে যাবে, জান্নাতের মধ্যে নিয়ে তার ঠিকানাটা দেখাবে। এটাই তোমার ঠিকানা, হাজা মাকআদুকা, এটাই তোমার বাসস্থান। এটা মারহাবা কন্যা। কিন্তু লাশ উড়িয়ে দিছে, কত মানুষ কত দৌড়াদৌড়ি কান্নাকাটি করে, কিন্তু রুহু যে কোন জায়গায় সায়ের করতেছে খবর আছে নি? কেন জোরে বলেন আছে? রুহু বেহেশতের মধ্যে। এই বেহেশতটা দেখায়া আবার যেই দরজা দিয়ে রুহুটা নিয়ে গেছে, আবার পুনরায় রুহুটা বের করে নিয়ে আসবে। জান্নাতের দরজায় এমন একটা টেবিল আছে, টেবিলের মধ্যে একটা বালাম খাতা আছে। ওই বালাম খাতাটা খুলিয়া এই পর্যন্ত কতজন আসছে জান্নাতি, এই বাবা হযরত আজরাইল আলাইহিস সালাম এই লোকটার নাম্বার দিয়া ওই জান্নাতের বালামের মধ্যে নামটা উঠাইয়া দিবে। কিয়ামতের ময়দানে এই বালাম কার রুহু মৃত্যুর পরে এই জান্নাতি বালামের মধ্যে কার নাম উঠছে, এই বালামটা দেখা কিয়ামতের ময়দানে হিসাব করা হবে। তো যখন আল্লাহু আকবার, এবার রুহুটা নিয়ে আবার লাশের কাছে আইসা এই রুহুটা ছাড়িয়ে দিয়া মালাকুল মউত যাইব গিয়া। এবার রুহুটা কি করব? ঘরের চারিদিক দিয়া, লাশের চারিদিক দিয়া তওয়াব করবে। লাশ যখন বাইর করবে চারিদিক দিয়া তওয়াব করবে। যখন গোসল দিবে রুহটা চারিদিক দিয়া তওয়াব করবে। তওয়াব মানে ঘুরবে। যখন জানাজা পড়বে রুহটা ঘুরিয়া ঘুরিয়া দেখবে এই দেশের কারা কারা জানাজায় শরীক হইছে। এরপরে এই লাশটা নিয়ে যখন কবরে যাবে রুহটা পিছে পিছে রওনা করবে, সব লাশটা কবরে রাখবে। এরপরে সব চলে যাবে, এই রুহটাও কবরে যাবে। আবার মাটি দিয়া সব বাড়ি ঘরে চলে যাবে রে। এই রুহটা আল্লাহর নির্দেশে আবার এই দেহের ভিতরে ঢুকাইয়া দেওয়া হবে। এই রুহের উপরেই তাকে প্রশ্ন করা হবে। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। আর একজন আল্লাহর বান্দা মারা গেছে, রুহটা নিয়ে আসমানে গেছে। ফেরেশতা বলবে না না, দরজা খোলা যাবে না, যাবে না, যাবে না। এই লোক নাফরমান, এই লোক বেনামাজি, এই লোকটা আল্লাহর সাথে নাফরমানি করছে, এই লোকটা কুফরি করছে, শিরকি করছে, এই লোকটা মন গড়া চলছে, মানুষের উপর জুলুম করছে, এই লোকটা মন গড়া চলছে, এই লোকটার জিন্দেগি ভালো হয় না। কাজী আল্লাহ বলেছেন এই লোকটা রুহ নিয়ে আসলে যেন দরজা না খুলি। মসজিদে আজান হইছে, বাড়িতেও নামাজ পড়ে না, মসজিদেও যায় না। সে এত অবহেলা ছিল, এত অবজ্ঞতার ছিল, তার জন্য দরজা খোলা যাবে না। তখন আবার এই রুহ নিয়া মালাকুল মউত আবার জমিনে চলে আসবে। এবার জমিনের দরজা আছে, জমিনের দরজা খুলে যাবে। কাহা আমি অপেক্ষায় আছি, এমন না পাপী, এমন না সিটার, এমন না বদমাইশের এই রুহ নিয়ে আসলে আমি যেন দরজা খুললা দেই। তখন জমিনের দরজা খুললা যাইব। এরপরে সিজ্জিনের মধ্যে জাহান্নামের মধ্যে রুহুটা নিয়ে যাইব, জাহান্নামের দরজা খুলে যাইব। এইবার জাহান্নামে ঢুকিয়া মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম জাহান্নামে যায়া তার রুহুটা দেখাইব, এটা তোমার ঠিকানা, এই জাহান্নাম তোমার ঠিকানা। একটু নাউজুবিল্লাহ কন না রে ভাই, এই জাহান্নাম তোমার ঠিকানা। আমরা জানাজা পড়ি, আমরা বেকি বিসমিল্লাহে ও আলা মিল্লাতে রাসূলিল্লাহ কই, আমরা বেকি মিনহা খালাকনাকুম কইয়া কই, আমরা বেকি দোয়া হড়াই আর গরু খাওয়াই, কিন্তু আসলে এটা ঠিকানা কোথায় খবরই তো নাই। কথাটি কি না বলেন? খবরই তো নাই। আল্লাহ আবার এই জাহান্নাম দেখায়া আস্তে আস্তে আইনা বাইর করে দিব। আইনা এবার দেখো লাশ এই গরম। এবার লাশের কাছে রুহুটা ছেড়া দেয়া চলে যাবে। আবার এই রুহটা তওয়াব করতে থাকবে আর কাঁদতে থাকবে আর বলবে মানুষ তার জন্য এত মায়া করে কেন, মানুষ তার জন্য কান্দে কেন, আহা মানুষ তার জানাজা পড়ে কেন, এই লাশটা ধরিয়া রাখছে কেন, তাড়াতাড়ি কবর দেয় না কেন, তারে মাটি দেয় না কেন। এটা জাহান্নামের কীট, এটা জাহান্নামের কীট, তাড়াতাড়ি জাহান্নামে পাঠিয়ে দেয় না কেন। মানুষ যদি জানতো তার ঠিকানা কত খারাপ, তার ঠিকানা জাহান্নাম, কেউই তার জন্য চোখে
চোখের পানি পালিয়া কান্ত না রে, কবরও করতো না ডরে ভয়ে, কেউ তারে কবরে ওলামাইতো না। কথা ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ বলেন, আল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা। যারা আমি আল্লাহর বিধানকে অমান্য করে, আমি আল্লাহর আইন যারা অমান্য করে, আর ওয়াস্তাকবারু দুনিয়াতে অহংকার আর গর্ব করে চলে, নিজেরে বড় মনে করে, নিজেরে ভালো মনে করে। আবার কিছু কিছু মানুষ আছে সমাজের মধ্যে, আলেম করে দেখলে যেন কলজাটা ফাইটা যায়, আসেনি কোন? নামাজি দেখলে, দরবেশ দেখলে যেন কলজা ফাইটা যায়। হক কথা যেইতে কয় এইটারে কেউ দেখতে পারে না, উচিত কথা যে বলে সে বালা না। কথা ঠিক কিনা? অথচ আলেমরা কারো মাথায় বাড়ি দেয় না, আলেমরা কারো আইল কাটে না, আলেমরা সুদ খায় না, আলেমরা ঘুষ খায় না, আলেমরা মিথ্যা বলে না, আলেমগো মা বাপ কোনোদিন বৃদ্ধাশ্রমে যায় না, আলেমরা সাধ্য মতো মানুষের উপকার করে। ওয়া ইজা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আলেম করে জাহেলেরা গালমন্দ করে, আলেমদের সমালোচনা করে। আলেমরা কোনোদিনই গালি দেয় না, গালি দেয় না, গালি শূন্য মাথা নিচু করিয়া রাখে। আর আলেমরা যখনই দোয়া করে, এই পৃথিবীর সকলের জন্য আলেমরা হেদায়েতের দোয়া করে। কথা ঠিক কিনা ভাই? আলেমরা দোয়া করে, শান্তির দোয়া করে। যাই আলেমরা শান্তির দোয়া করে, রহমতের দোয়া করে, নাজাতের দোয়া করে, ওই আলেমদের সমালোচনা আবার এই দেশের মুসলমান কিভাবে করতে পারে? বলেন আপনারা। আল্লাহ টাইম তো টাইমে, আমার টাইম দিল 9টা। আল্লাহ আল্লাহ ভাই মোহাব্বতে সবাই বলেন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। এই আপনারা উঠছেন কেন? আপনারা হাইটেন না, কথা শুনেন। এরপরে আল্লাহ বলেন, ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা। এই মিথ্যাবাদী আর অহংকারীরা জান্নাতেও যাবে না, যাবে না। হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। এটা দ্রুতগামী ওট অথবা একটা ঘোড়া একটা সুইয়ের ছিদ্র দিয়া যাওয়া যেমন সম্ভব না, আর একটা মিথ্যাবাদী আর অহংকারী কোনদিন আল্লাহ জান্নাতে যাওয়া সম্ভব না। সুইয়ের ছিদ্র দিয়া ওট যাইতে পারবে? যেমন যাইতে পারবে না অহংকারী, মিথ্যাবাদী, জালেম, শয়তান, এরা কখনো আল্লাহর জান্নাতে যাইতে পারবে না। তাই কাজী আসুন আমরা সবাই এই কবরের শিক্ষা, মওতের শিক্ষাটা গ্রহণ করি, অহংকার, গর্ব, রিয়া, হিংসা ত্যাগ করে। আর